আজ সোমবার 22 জুন 2026 পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বিধানসভায় 2026-27 অর্থবর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই নতুন সরকারের প্রথম বাজেটটি মূলত কর্মসংস্থান, শিল্পায়ন এবং জনকল্যাণমূলক প্রকল্প ঢেলে সাজানোর ওপর জোর দিয়েছে। প্রথমে থাকছে ডিএনএস অ্যালাউন্স 20% ডিএ বৃদ্ধি হচ্ছে। রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য একটি বড় ঘোষণা করে ডিএ এক ধাক্কায় 20% বৃদ্ধি করার কথা জানানো হয়েছে। এই বৃদ্ধির ফলে রাজ্যে মোট ডিএ ভাতার পরিমাণ দাঁড়িয়েছে 38%। এই নতুন হার আগামী 1 অক্টোবর 2026 থেকে কার্যকর হবে। দ্বিতীয় থাকছে সমাজ কল্যাণ, অন্নপূর্ণা যোজনা। পূর্বতন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জায়গায় নতুন অন্নপূর্ণা যোজনা চালু করার জন্য বাজেট 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের অধীনে যোগ্য মহিলারা প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। রয়েছে মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা। রাজ্যের মহিলাদের জন্য বিনামূল্যে বাস সফরের সুবিধা দিতে 550 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এরপর থাকছে ভরসা কর্মসাথী স্কিম। বেকার যুবকদের জন্য এই প্রকল্পের অধীনে প্রতি মাসে 3,000 টাকা বেকার ভাতার ঘোষণা করা হয়েছে। এরপর আশা কর্মীদের বেতন বৃদ্ধি। আইসিডিএস স্কিমের অধীনে কর্মরত আশা কর্মীদের বেতন প্রতি মাসে 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া সিভিক ভলেন্টিয়ার্স এবং সিভিক পুলিশের মাসিক বেতন 2,000 টাকা বাড়ানো হয়েছে। পরিযায়ী শ্রমিকদের জন্য আয়ুষ্মান ভারত কার্ড এবং গিগ ওয়ার্কার্সদের জন্য একটি পৃথক ওয়েলফেয়ার বোর্ড গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। রাজনৈতিক কারণে কারাবরণকারীদের জন্য 10,000 টাকা এবং অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য 5,000 টাকা মাসিক পেনশনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি শিল্প, জমি এবং বিনিয়োগ নীতির উপর নজর রাখলে শিল্প পুনরুজ্জীবনের জন্য নতুন বাজেটে 5,000 কোটি টাকার ইনসেন্টিভ বরাদ্দ করা হয়েছে, যা প্রধানত কর্মসংস্থান তৈরিকারী শিল্পে ব্যবহৃত হবে। এছাড়া বিনিয়োগকারীদের জন্য জমির জট কাটাতে আরবান ল্যান্ড অ্যাক্ট 1976 পুনর্বিবেচনা ও পরীক্ষা করার কথা বলা হয়েছে। এর উদ্দেশ্য হল শহরাঞ্চলে অব্যবহৃত জমির সঠিক ব্যবহার নিশ্চিত করে বড় বিনিয়োগ আকর্ষণ করা। অন্যদিকে অর্থমন্ত্রী তার ভাষণে স্পষ্ট জানান যে রাজ্যে বিনিয়োগের পরিবেশ নষ্টকারী ও দুর্নীতিগ্রস্ত সিন্ডিকেট ব্যবস্থা পুরোপুরি বন্ধ করা হয়েছে। কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে ব্যবসার একটি ইতিবাচক পরিবেশ তৈরি করা হচ্ছে। এর পরের বিষয়ে রয়েছে আইটি, সেমিকন্ডাক্টর এবং ম্যানুফ্যাকচারিং। আধুনিক প্রযুক্তির প্রসারে দুর্গাপুরে একটি নতুন সেমিকন্ডাক্টর ইউনিট বা কারখানা স্থাপন করা হবে। পাশাপাশি উত্তরবঙ্গের অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে শিলিগুড়িতে একটি আধুনিক আইটি পার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। নতুন কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্য সরকারি শূন্য পদ পূরণে আগামীতে 1 লক্ষ নতুন কর্মী নিয়োগ করা হবে। এই বিনিয়োগের ক্ষেত্রে 33% আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই 1 লক্ষ পদের মধ্যে 50,000 পদ শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য এবং 20,000 পদ রাজ্য পুলিশে নিয়োগের জন্য বরাদ্দ করা হয়েছে। এছাড়া গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিবিজি র্যামজি স্কিমের অধীনে 14,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য 2021 সাল থেকে রাজ্যে 100 দিনের কাজ বা মনরেগার তহবিল বন্ধ ছিল, যা এই নতুন উদ্যোগের মাধ্যমে গতি পাবে। এছাড়া রয়েছে পরিকাঠামো, রাস্তা ও মহাসড়ক। তার মধ্যে মেদিনীপুর অঞ্চলের দীর্ঘদিনের বন্যা সমস্যা সমাধানের জন্য ঐতিহাসিক ঘাটাল মাস্টার প্ল্যানের অধীনে 1,200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া সুন্দরবনে যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য 100 কোটি টাকা এবং জঙ্গিপুরে নদী ভাঙন রোধ ও পুনর্বাসনের জন্য 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই বাজেটে নতুন বিমানবন্দর, বন্দর ও অন্যান্য বড় পরিকাঠামোর মধ্যে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীর চাপ কমাতে নদিয়া জেলার কল্যাণীতে 1,000 একর জমিতে একটি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রের উড়ান প্রকল্পের আওতায় পুরুলিয়া, বালুরঘাট এবং মালদায় নতুন বিমানবন্দর চালু করা হবে। এর পাশাপাশি কোচবিহার বিমানবন্দরের সম্প্রসারণ করা হবে। এছাড়া পূর্ব মেদিনীপুর জেলার দাদন পাত্রবারে একটি নতুন ইন্টিগ্রেটেড ডিপ সি পোর্ট বা গভীর সমুদ্র বন্দর স্থাপন করা হবে।
অন্যদিকে উত্তরবঙ্গের উচ্চশিক্ষা প্রসারের জন্য একটি নতুন আইআইটি এবং একটি আইআইএম স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে উত্তরবঙ্গে একটি এইমস এবং ক্যান্সার হাসপাতাল করা হবে। এছাড়া আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমানে 4টি নতুন মেডিকেল কলেজ তৈরি হবে, যার ফলে রাজ্যে এমবিবিএস আসন 650টি এবং পোস্ট গ্র্যাজুয়েট আসন 450টি বৃদ্ধি পাবে। এছাড়া শিক্ষাক্ষেত্রে কিছু বড় ঘোষণা রয়েছে, যেমন উচ্চশিক্ষার ক্ষেত্রে ছাত্রীদের স্কুল বা কলেজ ছুট হওয়ার প্রবণতা কমাতে একটি বড় ঘোষণা করা হয়েছে। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্য অবিবাহিত ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য এককালীন 50,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া সরকারি ও বেসরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে 30,000 টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। অন্যদিকে মিড ডে মিলের রান্নার সঙ্গে যুক্ত কর্মী সহকারীদের মাসিক সাম্মানিক বা ভাতা 1,000 টাকা বাড়ানো হয়েছে। মিড ডে মিল ছাত্রপিছু বরাদ্দ বাড়িয়ে 10 টাকা করা হয়েছে। খাবার তৈরি এবং তা সুষ্ঠুভাবে বিতরণের কাজে রাজ্য সরকারের পাশাপাশি ইসকন সহযোগিতা করবে। অন্যদিকে রাজ্যে কর্মরত পার্শ্ব শিক্ষকদের মাসিক বেতন এক ধাক্কায় 5,000 টাকা বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। এছাড়া বাজেটে ঘোষিত মোট 1 লক্ষ সরকারি চাকরির মধ্যে একাই 50,000 শূন্য পদ বরাদ্দ করা হয়েছে শিক্ষক এবং শিক্ষক কর্মী নিয়োগের জন্য। এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত হবে এবং এতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ থাকবে। আপাতত আজকের বাজেটে যে বড় ঘোষণাগুলো রয়েছে তা আপনাদের জন্য তুলে ধরলাম। এর মধ্যে কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও আপলোড হলেই আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। বলো, কি জানতে চাও?